নমস্কার, আমি শুভজিৎ আচার্য। আজকে আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশির ফলাফল। যার তারা 2025-এর নভেম্বর মাসে মেষ রাশিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক তুমুল ঝড় উঠেছে। তার প্রধান কারণ যদি আমরা দেখতে চাই, বৃহস্পতি দীর্ঘ কয়েক বছর পর কর্কটের ঘরে এসে অবস্থান করেছে, অর্থাৎ কর্কট রাশির ঘরে এসে অবস্থান করেছে। সেই কারণে যেন মেষ রাশির জাতক জাতিকার জীবনে এর প্রভাব প্রাচুর্য। তো জেনে নেই এই মেষ রাশির নভেম্বর মাস কেমন চলতে পারে। মেষ রাশির জাতক জাতিকার জীবনে পারিবারিক সুখের ছোঁয়া কিন্তু প্রবল পরিমাণে থাকবে। আপনাকে কিন্তু খুব বুঝে শুনে কাজ করতে হবে এবং কথাও কিন্তু খুব বুঝে শুনে বলতে হবে, কারণ বদনাম হওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। এই জায়গায় কিন্তু খুবই সাবধান মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল। সেকেন্ড পয়েন্ট, নিজের সাফল্যের অতিরিক্ত আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কিন্তু খুব বেশি আবেগ দেখালে চলবে না। বেশি আবেগ দেখাতে গেলেই বিপদের ছোঁয়ার সামনেই চলে আসবে। থার্ড যে পয়েন্টটা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাস্তায় অসতর্কভাবে থাকলে ক্ষতি হতে পারবে। ভ্রমণে গিয়েছেন, কিছু আকস্মিক কিছু প্রাপ্তি হতে পারে, আর্থিক দিকের সমস্যা ঝুঁকি থাকতে পারে। কিন্তু ভাইটাল যে পয়েন্ট সেটা হচ্ছে এই চোট লাগা, মাথায় ব্যথা হওয়া, সর্দি কাশি আসা ইত্যাদি ইত্যাদি সাময়িক কিছু জিনিস এগুলো কিন্তু হতেই পারে। এছাড়াও বলে রাখি, বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় মেষ রাশির জাতক জাতিকার জীবনে আমূল এক পরিবর্তন লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা সততার সঙ্গে এবং বিচক্ষণ বুদ্ধির সঙ্গে আপনাকে কাজ করতে হবে, তবেই আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন। এছাড়াও বলে রাখি, মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ এবং মঙ্গল গ্রহের আরাধ্য দেবতা হচ্ছে হনুমানজি। তাই মেষ রাশির জাতক জাতিকারা যদি প্রত্যহ হনুমানজির চরণে একটি লাল ফুল দিয়ে নিজের মনের কামনা বাসনা প্রকাশ করতে পারেন, জীবনের সমগ্র বাধা বিপত্তি কেটে উন্নতি লাভ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তারা।